হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেনে। আজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পুঁই গাছের আপডেট দেখার জন্য। আমার বেশ কিছু লাভলি ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছে যে আপু, আপনি অনেকগুলো গাছ তেলের গ্যালনে দিয়েছেন, আজ আমি আপনার ঘরে যত পুঁই শাক আছে তার একটি ওভারভিউ দেখতে চাই। তো আমি সেই সব লাভলি ভিউয়ার্সদের জন্য আজকের এই ভিডিওটি করছি। তো এই যে দেখুন, আমি যে তেলের গ্যালনে দিয়েছি, ঘরেই আছে পুঁই শাকগুলোর কি অবস্থা। আমি একটু ওভারঅল আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবেই বুঝতে পারবেন ঘরে থাকা সত্ত্বেও দেখুন যে আমার পুঁই ডগাগুলো কত বেশি সতেজ এবং মোটা মোটা হয়ে উঠছে, কারণ আমি অনর্গল কিন্তু এতে জৈব সার দিয়ে যাচ্ছি 8 দিন পর পর। তো মাশাআল্লাহ একেবারেই হেলে দুলে অনেকটাই বড় হয়ে গেছে, একটু লক্ষ্য করলেই দেখবেন। পাশে আরো একটি পুঁই শাক আমি দিয়েছিলাম যা অনেকটাই বড় হয়েছে। এর আগে আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম যে এই পটে গাছগুলো অনেকটাই ছোট ছিল, মাশাআল্লাহ এখন দেখুন অনেক বড় হয়ে গেছে। আর এ পটের একটি আপডেট আমি এর আগেও দিয়েছি যে এ পটে আমি একটি সবুজ আর লাল ডগার পুঁই শাক দিয়েছি, মাশাআল্লাহ দেখুন এখন একেবারেই হাত পা গজা দিয়েছে। শুধু তাই নয়, সুখের কথা বলবো না দুঃখের কথা জানি না, এত গাছ ওঠার পরেও আমি আরো বেশ কিছু পুঁই বীজ এই মাটিতে রেখে দিয়েছিলাম, মাশাআল্লাহ দেখুন আমার আরো গাছ বের হয়ে গেছে। এখানে আমি 4টি দিয়েছিলাম লাল ডগার পুঁই আর একটি দিয়েছিলাম সবুজ ডগার, মাশাআল্লাহ সবগুলো উঠে গেছে। তো এগুলো এখন আমার রিপ্লান্ট করার টাইম হয়ে গেছে। আল্লাহর রহমত যে এবছর আমি ভরপুর পুঁই শাক খেতে পারবো। দেখুন একেবারেই সতেজ, তবে এখানে এখনো পর্যন্ত কোনো প্রকারের জৈব সার আমি ব্যবহার করিনি। যখন আমি রিপ্লান্ট করবো অন্য আরেকটি পটে, পট বলতে কি তেলের গ্যালনই আমি বুঝাচ্ছি, কারণ কনজারভেটরিতে তেলের গ্যালন একেবারে সুইটেবল, তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা দারুণভাবে সেট হয়েছে তেলের গ্যালনগুলো। আর এই পটে হচ্ছে আমার যে পুঁই শাক তা হচ্ছে 2019-এর, গত বছরের। কারণ অনেকেই হয়তো বা এই পুঁই শাকটির সাথে পরিচিত, কারণ এই যে আমার পট, এই পটটির সাথে অনেকেই আশা করি পরিচিত আছেন আপনারা, কারণ এই যে সেই হলুদ পটটি যেখানে আমি পুঁই শাকের বেশ কয়েকটি আপডেট আপনাদের সাথে আরো কয়েকবার শেয়ার করেছি। এই যে দেখুন মাশাআল্লাহ অনেকগুলো ডগা বের হয়েছে, ডগাগুলো আমি একটু লাঠিতে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন ভালোভাবে হয়। শুধু তাই নয়, গতকালকে এই যে দেখুন আমি মাথাটি এখান থেকে কেটে দিয়েছি, যার কারণে আরো একটি দারুণ মাথা বের হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমি এই যে এখানে যে ছিল আমি এখানেও দেখুন কেটে দিয়েছি, এর কারণে এই যে পুঁই পাতাটি বের হচ্ছে। তো এভাবেই করে আমি আসলে পুঁই শাকের যত্ন করি। আর মজার বিষয় হচ্ছে এই গাছে বেশ কিছুটা বীজ পেকে গিয়েছিল, আমি যখন বীজ নিতে যাচ্ছিলাম একটি বীজ এখানে পড়ে গিয়েছিল, দেখুন মাশাআল্লাহ এখানেও একটি গাছ বের হয়ে যাচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ, এই যে কত বড় নিয়ামত আমি কি বলবো। আর এই যে গাছটি, এই গাছটি হচ্ছে আমার এবছরের, এই যে এই গাছটি হচ্ছে এবছরের, এবার আমি দিয়েছি। আর এই গাছটি হচ্ছে আমার গত বছরের। তারপরও মাশাআল্লাহ দেখুন রুটিনটি দেখুন যে কত চমৎকার হচ্ছে, এই যে দেখুন দারুণ ভাবে বাড়ছে। গত বছরের হলেও গাছটি একেবারেই সতেজ আছে। আর এ পটে যেহেতু জায়গা ছিল তাই এখানে আমি দিয়ে দিয়েছি, তো মাশাআল্লাহ এই গাছটিও দারুণ ভাবে বেড়ে উঠছে। আর এখানে একটি ছোট্ট গাছ আমি দিয়েছিলাম, গাছ নয় একটি বীজ দিয়েছিলাম, মাশাআল্লাহ তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই গাছটিতে আমি আপনাদের অলরেডি দেখিয়েছি যখন আমার বোম্বাই মরিচের আপডেট দিয়েছিলাম, মাশাআল্লাহ এই গাছটিও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তো চলুন আমরা চলে যাচ্ছি আমার আরো পুঁই শাকের ক্ষেতে। আর এই সেই পট যেখানে আমি 6টি পুঁই গাছ দিয়েছি, মাশাআল্লাহ দেখুন কতটা বড় হয়ে গেছে। এরই মাঝে আমি 3 বার খেয়েছি এখান থেকে, বিশ্বাস করুন। আমি 2 বার পাকোড়া বানিয়ে খেয়েছি আর একবার চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। তো আমি শুধু মাথাটি কেটে কেটে নিয়ে নেই, অনেক বড় করব না যেহেতু ঘরে আছে, চাচ্ছি না যে লাঠি গুটি দিয়ে আমি দাঁড়া করাতে, তাই যখনই একটু বড় হয় আমি মাথাটি কেটে কেটে নিয়ে নিই। কারণ এই যে দেখুন আমি যদি এই মাথাটি এই পাতাটি রেখে এখান থেকে ভেঙে ফেলি, তাহলে দেখুন যে একটি বাঞ্চ কিন্তু আমি পেয়ে যাচ্ছি, মানে একটি টুকরো। ঠিক এমন করে আমি যদি প্রত্যেকটি গাছের এই যে মাথাগুলো নিয়ে নেই, এই যে এখান থেকে যদি আমি কেটে ফেলি,
নিয়ে নেই। আবার এই যে যে ছোট্ট একটি ডগা দেখছেন এখান থেকে আবার বের হয়ে যাবে। তো দেখছেন তো যে কত চমৎকার ভাবে আমার এই পুঁইশাকগুলো হচ্ছে। মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। পাতাগুলো দেখলে মন একেবারেই জুড়িয়ে যায়, কারণ এত বেশি সতেজ। আর দেখুন লাল ডগার পুঁইশাকগুলো চমৎকার। তাই আসলে বিকেলবেলা বসে আছি আমার কনজারভেটরিতে, আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। যে এত দারুণ লাগছে যে মনের ভাষাটি আমি প্রকাশ করব, কিভাবে করব। তাই ভাবলাম লাভলি ভিউয়ার্সদের সাথে আমি আমার মনের ভাষাটি প্রকাশ করি। আর এপটে আমার যে গাছটি আছে তা আমি একটু দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন আপনারা যে গাছটি কত বড় হয়েছে। আর পাতাগুলো দেখুন। এই হচ্ছে আমার সেই গাছ যেখানে আমি বেশ কিছুটা চালের পানি কিউব করে দিয়েছিলাম। তারপর আমি যতগুলো কিউব ডিপ ফ্রিজে রেখেছিলাম শুধু এপটেই ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত অসাধারণ হয়েছে। শুধু তাই নয়, আজও আমি চাল ধোয়ার পানি দিয়েছি এখানে, এবং বেশ কিছুটা চালও চলে এসেছে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর পাশে যে লাল ডগার পুঁইশাকটি দেখুন, মাশাআল্লাহ, এই গাছটিও চমৎকার ভাবে বেড়ে উঠছে। একেবারে অনেকগুলো ডগা পাতা দিয়েছি। আর পাতাগুলো দেখুন কতটা হিউজ। এত বড় বড় পুঁই পাতা, বিশ্বাস করুন দেখে যেন একেবারেই মন একেবারেই ভরে যায়। আর এ গাছেরও যে মাথাটি ছিল আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এ গাছের মাথাটিও আমি কেটে দিয়েছি ঠিক এখানে। ঠিক এখান থেকেই দেখুন আরো একটি ছোট্ট ডগা বের হয়ে যাচ্ছে। আর এই গাছটিতে তো আমি লাঠি দিয়ে দিয়েছি, তা আপনাদের অলরেডি দেখিয়েছি, কারণ ডগাগুলো একটু বড় হলে যেন এই লাঠিতে আসতে পারে, তাই আমি এখানে লাঠি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, এই গাছটিও আমার দারুণভাবে সফলতা দিয়েছে, তা তো আপনারা দেখেই বুঝতেই পারছেন। আমার ঘরে হচ্ছে পুঁইশাকের ছড়াছড়ি, যা হচ্ছে মনোমুগ্ধকর। খান বা না খান, দেখলে একবার তো মুখ দিয়ে হাসি আসবেই আসবে, আর প্রাণ জুড়িয়ে যাবে ঠিক এই ধরনের পুঁইশাক দেখলে। আর এই হচ্ছে গাছ যা আমার 2019-এর। মাশাআল্লাহ, এটি হচ্ছে সেই গাছ যা আপনাদের সাথে নিয়েই আমি এই গাছ থেকে বীজ কালেক্ট করেছিলাম, এবং তখন বলেছিলাম যে অনেকগুলো বীজ এখনো কাঁচা আছে। তো দেখুন অলমোস্ট আবারও বীজ পাকা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই সবগুলো বীজ পাকবে এবং এই সবগুলো বীজ আমি কালেক্ট করব। আর তখন তো অবশ্যই দেখেছিলেন যে কত বড় বড় দুটো ডগা ছিল। ডগাগুলো কেটে আমি খেয়ে ফেলেছি। এখন আবার মাশাআল্লাহ আবারও ডগা ছাড়ছে। তার মানে হচ্ছে এবছর বাম্পার ফলন পাচ্ছি আমি এই পুঁইশাকে। শুধুমাত্র একটু ভালোবাসা আর জৈব সারের কারণে আমি দেখলাম যে পুঁইশাকগুলো আমাকে অনেক সফলতা দিচ্ছে। আমার চ্যানেলে জৈব সারের একটি ভিডিও আছে, প্লিজ আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি আপনারা অবশ্যই দেখে নেবেন যাদের প্রয়োজন হবে। আর এগুলো হচ্ছে সেই পুঁইশাক যা আমি সিঙ্গেল পটে রেখেছি। দেখুন কত চমৎকার ভাবে এই গাছগুলো বাড়ছে। আর এই যে শিকড়গুলো সব দেখা যাচ্ছে, এতে করে আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছের শিকড়ে কোনো ধরনের পোকামাকড় বা ভাইরাস ধরেছে কিনা, বা পোকামাকড় গুলো ডিফারেন্ট দেখা যাচ্ছে কিনা। এই জন্য আমি ক্লিয়ার পটে দিয়েছি, যেন সবকিছু আমি একেবারে পর্যবেক্ষণ করতে পারি দারুণ ভাবে। এবং পাশাপাশিও দেখুন একটি পুঁইশাক আছে, আর তাও দারুণ ভাবে বড় হচ্ছে। এই যে দেখুন, এগুলো আমি সিঙ্গেল পটে দিয়েছি। আর এই যে এবছর এই সামারে আমি এ পটেই রাখবো, রিপ্লান্ট করার কোনো প্রয়োজন নেই। 2020 এ পটে রেখে আপনারা পুঁইশাকটি খেতে পারবেন, এটি হচ্ছে আমার গ্যারান্টি। কারণ একটি গাছের জন্য এই 2 লিটারের একটি পট যথেষ্ট। এখন চলুন আমি আমার এই পটের ঘটনা আপনাদের সাথে বলি। এখানেও আমি দুটি দিয়েছি লাল ডগার পুঁইশাক। মাশাআল্লাহ, দেখুন এ গাছেও দারুণ সফলতা আমি পাচ্ছি। পাতাগুলো কতটা সতেজ আপনারাই বলুন, দেখে কেন খেতে ইচ্ছে করবে না। যারা আসলে জানতে চেয়েছিলেন যে আমার ওভারঅল সবগুলো পুঁই গাছের অবস্থা কি, আমি সব ভাইয়া এবং আপুদের বলবো যে আমার সবগুলো পুঁইশাক খুবই ভালো আছে। কোনো গাছের এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। আমি মাত্র 2টি গাছ বাইরে নিয়ে গিয়েছি, এতটুকু বাড়েনি, কারণ বাহিরের অবস্থা একেবারে ঝাঁকানাকা। তার মানে হচ্ছে অনেক খারাপ অবস্থা।
তাই বাইরে নেওয়ার সাহস হয়নি, জানিয়েছি তা বাড়েনি, ঠিক ওই অবস্থাতেই আছে। বাকিগুলো আমি ঘরেই রেখেছি আর ঘরেই দারুণ ভাবে বড় হচ্ছে। তা তো আশা করি আপনারা এতক্ষণে সবগুলো গাছ দেখে বুঝতেই পারছেন। আর এই গাছটি দেখে নিশ্চয়ই আর এক্সপ্লেন করার দরকার নেই, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা তো জানেন যে এই গাছটি হচ্ছে আমার 2019 এর, যা আমি 2021-এ এই থেকে পুঁইশাক খাওয়ার আশা রাখছি। তা ভেবেই কিন্তু আমি এই গাছের বেশ কিছু প্রুনিং করেছিলাম, কাটিং কুটিং করে দিয়েছিলাম ইনশাল্লাহ। তারপর দেখুন আরো কতটা দারুণ ভাবে গাছটি বড় হচ্ছে। আর এ দুটো হচ্ছে পুরনো, আর পাশে যে দুটো দেখছেন এ দুটো হচ্ছে এবছরের নতুন গাছ। তো এ পটে মোট 4টি গাছ আছে, চমৎকার ভাবে বড় হচ্ছে। পুঁইশাক নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। আর পাশেও যে পটটি, আশা করি এটি দেখেও আপনারা বুঝতেই পারছেন, এটিও হচ্ছে আমার 2019-এর গত বছরের গাছ। এবছর ইনশাল্লাহ খেয়ে যাচ্ছি, যার বেশ কয়েকটি আপডেট আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। তো এই গাছটিও আমার ইচ্ছে আছে 2021-এ খাওয়ার। দেখি না কতদূর নিতে পারি, এবছর টিকে না উইন্টারে মরে যায়, তা তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন চলুন আমি চলে যাচ্ছি আমার সেই পটে, যাতে আমি বাম্পার ফলন পাচ্ছি এবং আপনাদের সাথে বেশ কয়েকবার শেয়ার করেছি। এই হচ্ছে সেই পটটি। দেখুন আমি এ পটে 4টি গাছ দিয়েছি, কোনো গাছ কিন্তু কোনো গাছকে আঘাতপ্রাপ্ত করছে না। এ পাশের গাছটি দেখুন আপন সুরে বেড়ে উঠছে, এ পাশের গাছটি দেখুন আপন সুরে বেড়ে উঠছে, দেখুন। আর মাঝখানে আছে দুটো। এখন এখান থেকে আমি ভাই বেশ কয়েকবার পাতা খেয়েছি, এখন আপাতত আর খাচ্ছি না, কারণ প্রয়োজন নেই। দেখি না এরা কতটুকু বড় হতে পারে। আশা করব আজকে আমার পুঁইশাকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা এখনো পর্যন্ত পুঁইশাকের ভিডিও দেখেননি, আমার প্রিভিয়াস আরো বেশ কয়েকটি ভিডিও আছে, একবার নজর বুলে আসবেন আমার চ্যানেলে। তার সাথে সাথে এই পুঁইশাক দিয়ে রান্না বেশ কিছু মজার রেসিপি আছে আমার কুকিং চ্যানেলে, একবার প্লিজ দেখে আসবেন। আর যারা রান্নাগুলো দেখেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো। কিপ ওয়াচিং মাই চ্যানেল। লাভ ইউ অল।